একেবারে বন্যা পরিস্থিতির খবর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই যাচ্ছি কুড়িগ্রামে, সেখানে আছেন হুমায়ুন কবির সূর্য। সূর্য, কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কি চিত্র? আরো অবনতি ঘটেছে, বিশেষ করে ব্রহ্মপুত্রের পানি যখন স্থিতি অবস্থায় আছে ঠিক সেই মুহূর্তে ধরলা নদীর পানি আবার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আসিফ, আপনি দেখতেই পাচ্ছেন আমি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের গাবেতল নামে একটি জায়গায় আছি। এখানে মূল সড়কে পানি ওঠার ফলে লোকজন এখানে পানির মধ্যে ভিজে তারা রাস্তা পারাপার করছে এবং রাস্তার উপর এখন নৌকা চলাচল করছে। আর চরের মধ্যে আমরা লোকজনকে দেখছি তারা নৌকার মধ্যে গত এক সপ্তাহ ধরে অবস্থান করছে এবং সেখানে কোনো স্যানিটেশন ব্যবস্থা না থাকায় বিশেষ করে নারী, শিশু এবং প্রতিবন্ধী যারা আছে তারা মানবেতরভাবে আছে। একদিকে বৃষ্টি, অন্যদিকে বৃষ্টি এবং বন্যার ফলে এলাকার মানুষ চরম খারাপ অবস্থার মধ্যে দিন যাপন করছে। আমার কাছে ছিল এইটুকুই। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আসিফ, আপনার কাছে। সূর্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির সূর্য। এবারে আমরা বগুড়াতে যাব। আব্দুস সালাম বাবু আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন। বাবু, বগুড়ার বন্যা পরিস্থিতির চিত্র জানাবেন। আসিফ, বগুড়ায় গেল 3 দিন ধরেই পানি বৃদ্ধি পেয়েছে। বগুড়া যমুনা নদীতে এই মুহূর্তে বিপদসীমার 59 সেন্টিমিটার উপর দিয়ে পানি যাচ্ছে যমুনা নদীতে। 17টি ইউনিয়ন সারেগান্ধী এবং ধনুটের প্লাবিত হয়েছে। 20,000 পরিবারের মধ্যে 80,000 মানুষ কিন্তু পানিবন্দী। আজকে কিছুক্ষণ আগে বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সারেগান্ধীর ঘুঘুমারা এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন এবং গতকাল বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম, বগুড়া 1 আসনের সংসদ সদস্য শাহজারা মান্নান বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। জেলার এই 2টি উপজেলায় সারেগান্ধী এবং সোনাতলার 17টি ইউনিয়নের প্রায় 80,000 মানুষ এখন পানিবন্দী রয়েছেন। স্থানীয়রা যারা বেশি ক্ষতিগ্রস্ত তারা কিন্তু বাদে অবস্থান নিচ্ছেন। আমরা রয়েছি সারেগান্ধী উপজেলার ঘুঘুমারি এলাকায়, যেখানে নিশ্চয়ই ক্যামেরা চোখে দর্শক দেখতে পাচ্ছে যে বাড়িঘর পানিতে নিমজ্জিত রয়েছে এবং এখানকার লোকজন তাদের মালামাল আসবাবপত্র নিয়ে তারা বাদে স্থান নিয়েছেন। পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। তবে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন। জেলা ত্রাণ কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে 10 লাখ মেট্রিক টন, 10 লাখ নগদ টাকা এবং 5 লাখ মেট্রিক টন চাল তারা বরাদ্দ করেছে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে একই খবর জানতে চলে যাব সুনামগঞ্জে বোরহান উদ্দিনের কাছে। বোরহান। ধন্যবাদ বাবু। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের সদর উপজেলা কান্দারগাঁও গ্রামে। সুনামগঞ্জের পানি দিন দিন উন্নতি হচ্ছে, বন্যা পরিস্থিতি অবস্থা উন্নতি হচ্ছে। সুনামগঞ্জের পানি দিন দিন উন্নতি হচ্ছে। আপনার সুনামগঞ্জের মানুষের একটি এখন আশা, হাওড় অঞ্চলের ঘরবাড়ি মানুষের ঘরবাড়ি ভেঙে এমন অবস্থা হয়েছে, মানুষের ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। মানুষের যে অবস্থা এখন